তো আমরা প্রথম গিগ দ্বিতীয় গিগ পাবলিশ করলাম, এখন আমরা তৃতীয় গিগ পাবলিশ করব। তো আমাদের তৃতীয় গিগটা হবে রোল আপ ব্যানার নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ, আমাদের অ্যাক্টিভ যে দুইটা রয়েছে এখানে গিগ রয়েছে, এখানে ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা রোল আপ ব্যানারের যে গিগটা পাবলিশ করার করব। তো আমরা আগে যা যা সমস্যায় পড়েছিলাম এখন আমরা আরো সহজে এই গিগটা পাবলিশ করতে পারবো। ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করব। তারপর এখানে ডক ফাইলে আছে, এখানে কি এখানে ডক ফাইলে আমাদের রেডি আছে রোল আপ ব্যানারের যেটা রয়েছে এটা। এই যে রোল আপ ব্যানারে আমাদের ডেসক্রিপশন রেডি, টাইটেল কিওয়ার্ড রেডি। তো আমরা শর্ট কিওয়ার্ড দিব এখানে, আই উইল ডিজাইন রোল আপ ব্যানার সিগনেজ ডিজাইন, এটা ডিজাইন অ্যান্ড অ্যাট্রাকটিভ ব্যানার রোল আপ, এটা দিলে হবে। ডিজাইন, আই উইল ডিজাইন অ্যান্ড অ্যাট্রাকটিভ ব্যানার রোল আপ। শর্ট টাইটেল এটা দিয়ে দিই, আই উইল ডিজাইন রোল আপ ব্যানার, এটা দিয়ে দিই। কন্ট্রোল সি, তারপর এখানে কন্ট্রোল, এখানে টাইপ করে দিলে ভালো হয়, আমরা এখানে টাইপ করে দিতে পারি। আচ্ছা এখানে আমরা পেস্ট দিয়ে দিই এখানে। এখানে আমাদের ক্লিক করতে হবে কি গ্রাফিক ডিজাইন। আর এখানে কি সমস্যা হয়েছে, এখানে সমস্যা আছে, কিছু একটা সমস্যা আছে, আমাদেরটা লেখা দিতে হবে, ঠিক আছে, এটা পরে দিব আমরা, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে রিফ্রেশ দিয়ে দিই, রিফ্রেশ দিতে হবে বারবার, যেহেতু সমস্যা হয় যদি রিফ্রেশ দিতে হবে। আমরা আগে কিওয়ার্ড দিয়ে দিব এখানে, ঠিক আছে, তারপর এটা লেখা দিয়ে দিব। টাইপিং করলে আমাদের এটা, অনেকের এটা সমস্যা হচ্ছে, এখানে বারবার রং দেখাচ্ছে। তো এটা সমাধান হচ্ছে, এটা টাইপ করে দিতে হবে, কপি পেস্ট করলে হবে না, টাইপ করে দিলে ভালো হবে, শর্ট দিবেন। এখানে আমাদের কিওয়ার্ড দিব, যে সিলেক্টেড ট্যাগ, আমরা ট্যাগ গুলা দিব ব্যানার। এখানে ব্যানার কি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ব্যানার, ব্যানার কিন্তু 23,000 সার্চ আইছে এখানে, বুঝতে পারতেছেন এখানে এটা কতটা ইম্পর্টেন্ট। কন্ট্রোল সি, একটা একটা করে দিতে হবে, আমাদের ভুল করলে হবে না, একসাথে কপি করলে সমস্যা। আর এখানে এন্টার দিতে হবে, তারপর আরেকটা কপি করতে হবে, ব্যানার ডিজাইন, কন্ট্রোল সি, তারপর এখানে দিতে হবে কন্ট্রোল বি, এন্টার। পাঁচটা দিতে হবে আমাদের। রোল আপ কপি করতে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এন্টার। আরো দুইটা দিতে হবে, এই যে আমাদের পাঁচটা আছেই সিলেক্টেড, কন্ট্রোল বি, এন্টার, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এন্টার। ওকে, আর এখানে আমরা সিলেক্ট দিব ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, আর এটা দিব কি রোল আপ ব্যানার ডিজাইন, ঠিক আছে। এখানে সার্চ করার কোনো নাই, ব্র্যান্ড স্টাইল গাইড এখানে খুঁজতে হবে, রিজিম ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, মেনু ডিজাইন, সাইনেজ ডিজাইন। রোল আপ ব্যানারকে আবার সাইনেজ ডিজাইন বলা হয় নাকি, আমাদের জানতে হবে, ঠিক আছে, তাহলে আমাদের খোঁজাখুঁজি লাগবে না। একই নামের দুইটা হতে পারে, এখানে সাইনেজ ডিজাইন হতে পারে। আমরা এখানে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি, এখানে চ্যাটজিপিটিকে আমরা চ্যাটজিপিটির সহযোগিতা নেব, ঠিক আছে। আর তারপর ফাইবারের সহযোগিতা নিব আমরা প্রাইসিং এর জন্য। আচ্ছা আমরা এখানে এই যে সাইনেজ ডিজাইন, ঠিক আছে, এই যে এটা রোল আপ ডিজাইনের আরেক নাম, এটা দিতে পারি আমরা। আর এখানে সার্চ করা লাগবে না, এটা দিতে পারি সাইনেজ ডিজাইন। কোথায়, ক্যাটালগ ডিজাইন, এই যে সাইনেজ ডিজাইন, ঠিক আছে, এটা আমাদের সিলেক্ট থাকবে। এখানে আর দিতে পারি বিলবোর্ড দিতে, ব্যানার দিতে পারি আমরা, এটা ব্যানার রোল আপ, এই দুইটা থাকবে আমাদের, ঠিক আছে। গেট মেটার এটা, ঠিক আছে। এখানে আদার দেব না আর, ঠিক আছে, আমরা বিলবোর্ড করছি না, এটা কি আমাদের ব্যানার আর রোল আপ, ঠিক আছে। এখানে দিয়ে দিব
আমরা একটু জুম করি এখানে, ঠিক আছে। আই উইল, আমি এখান থেকে মোবাইল থেকে একটা ছবি তুলে নিই, ঠিক আছে, আমাদের সুবিধার জন্য। এটা শর্ট টাইটেলটা ওকে এখানে টাইপ করে দিব, তাহলে আর সমস্যা হবে না, ঠিক আছে। আমাদের এখানে সবার সমস্যা হচ্ছে আমরা গিগ পাবলিশই করতে পারতেছি না এটার জন্য, ঠিক আছে। সেজন্য আমাদের এখানে কি তো আই উইল ডিজাইন, এখানে ডিজাইন দিব, ডিজাইন, এখানে ডিজাইনটা আই উইল ডিজাইন ছোটতে থাক, আই উইল ডিজাইন রোল আপ ব্যানার, ডিজাইন ব্যানার দিয়ে দিই। আচ্ছা, রোল আপ রোল আপ ব্যানার দিয়ে দিব, BANNER ব্যানার। আই উইল ডিজাইন রোল আপ ব্যানার, এটা ঠিক আছে না? এই যে রাইট দিয়ে দিছে এখানে, 4 ওয়ার্ড ম্যাক্সিমাম। এখানে কি হয়েছে? ও আচ্ছা, আমাদের তো ফাইবারটা কি অটো ইয়েতে রয়েছে, বুঝছেন না? সেজন্য আমাদের এটা সমস্যা করবে, এটা আমরা স্টপ দিয়ে দিই। এটা এক্সটেনশনটা আমরা একটু বন্ধ করে দেবো এখন এই মুহূর্তে, ঠিক আছে। এই এক্সটেনশনটা দিয়ে আমরা ফাইবারে অ্যাক্টিভ থাকা লাগে, সেজন্য আমরা এটা চালু রাখছিলাম, সেজন্য আমাদের সব চলে গেছে, আমরা যা এড করছিলাম সব চলে গেছে। এখানে রিফ্রেশ দিয়ে দিছে অটোমেটিকলি, ঠিক আছে। সেজন্য এটা ভুল করা যাবে না, প্রথমত ভুল হয়ে গেছে আমাদের, আবার কিবার দিতে হবে, আবার কষ্ট করতে হবে। এই যে আমাদের সমস্যা, এগুলো হচ্ছে আমাদের সমস্যা, এগুলো পড়তে হবে সবার। আমরা প্রথমত ব্যানার নিয়েছিলাম, ঠিক আছে। কন্ট্রোল সি, আমাদের একটা একটা করে আবার নিতে হবে। আসলে আমাদের এক একটা প্রবলেম এক একটা শিক্ষা, বুঝতে পারছেন? আমরা যত প্রবলেমে পড়বো তত আমাদের শিক্ষার আগ্রহ বাড়বে, আমাদের চিন্তা করার আগ্রহ বাড়বে, কাজের প্রতি উৎসাহ বাড়বে। সেজন্য সমস্যাটা কি আমাদের, আমরা জানি, আমরা যখন বিভিন্ন ডিজাইন করতে বিভিন্ন সমস্যায় পড়ি, তখন আমরা বুঝি যে না, এই ডিজাইনের সমস্যা পড়ছি বলেই এই ডিজাইনটা সুন্দর হয়েছে, ঠিক আছে। সেজন্য এটা নিয়ে আমাদের টেনশন করা লাভ নেই, এটা নিয়ে আমাদের আপসেট হওয়ার দরকার নেই, ঠিক আছে। আমাদের 5টা হয়ে গেল। এখানে সিলেক্ট কি দিব, গ্রাফিক ডিজাইন, এটা কি দিব, সাইনেজ, এখানে সার্চ করব না, সাইনেজ ডিজাইন, এই যে ওকে। আর এখানে দিয়ে দিব আমরা ব্যানার রোল আপ, ঠিক আছে। আই উইল ডিজাইন রোল আপ ব্যানার, BANNER ব্যানার সাইনেজ দিয়ে দিই, এখানে SIG সাইনেজ, যে পারফেক্ট হয়ে গেছে। সাইনেজ ডিজাইন দিতে পারি, সাইনেজ দিয়ে দিচ্ছি, রোল আপ ব্যানার সাইনেজ, এটা দিতে পারি। আচ্ছা, আমরা ফাইবার একটু রিসার্চ করি তো, দেখি তো কি বলে ফাইবারে কি আছে এখানে দেখা যাক। রোল আপ ব্যানারে কি কি আছে, তারা কি দিতে এখানে, ডিজাইনাররা কি দিচ্ছে দেখি, তারা কিভাবে কি পাবলিশ করছে এখানে ব্যানার। এখানে তারা কি লিখেছে, আই উইল ডিজাইন অ্যান অ্যাট্রাকটিভ রোল আপ ব্যানার, এটা দিচ্ছে, ঠিক আছে। এই যে রোল আপ ব্যানার তেমন অর্ডার নাই এখানে। আই উইল ডু রোল আপ ব্যানার, একটা সাইনেজ বিলবোর্ড ডিজাইন ইন, অত 6 ঘন্টা 6 আওয়ার দিয়ে দিছে। পপ আপ ব্যানার ডিজাইন, এগুলো দিতেছি। আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট দিলাম আর কি, ঠিক আছে। আমাদের এটাই থাকে যে জাস্ট পারফেক্ট। যারা যারা এটা হচ্ছে না, এটা টাইপ করে দিবেন, ঠিক আছে, তাহলে আপনাদের আর সমস্যা হবে না, ঠিক আছে। যারা যারা পারতেছেন না এখনো গিগ পাবলিশ করতে, এখন আমরা সেভ দিয়ে দেবো, ওকে। এই যে সেভ হয়ে গেছে, এত সহজ, কিন্তু আমরা বারবার এখানে সমস্যা করতেছি। এখানে সেভ কন্টিনিউ দিয়ে দেবো। এখন আমাদের দ্বিতীয় প্রাইজিং এ গেছি।
আচ্ছা প্রাইস কেমন দিচ্ছে তারা দেখতে হবে আমাদের, যেখানে অর্ডার আছে সেটা গিয়ে দেখতে হবে। এই যে অর্ডার আছে এখানে 5টা, এটাতে যাব আমরা ক্লিক করে। এখানে বেসিকে এত দাম দিছে ভাই, দেখেন একটা রুল আপ ব্যানার ডিজাইন এত দাম, স্ট্যান্ডার্ড কত 200, বেসিক এখানে $150, সেভ টু আপ 15 সাবস্ক্রিপশন। এখানে কি ওয়ান ডিজাইনে ভিআইপি সাপোর্ট, ফ্রি সোর্সেস ফাইল, 300 ডিপিএন, পিএনজি, জেপিজি, প্রিন্ট রেডি ফাইল এন্ড আলটিমেট রিভিশন, বিএপিএন সাপোর্ট, এইগুলো দিচ্ছে। 7 দিন ডেলিভারি, এখানে 7 দিন দিচ্ছে। আচ্ছা আমরা আরেকটা দিই এখানে, রোল আপ বিল্ড, আই উইল ডিজাইন প্রফেশনাল রোল আপ, এটা দিই। এটা বিল বোর্ডের, এটা না, আমরা এটা দেখি, এটা 15, এখানে প্রাইস কম দিছে, এখানে এত প্রাইস দিছে এটা। আচ্ছা আমরা এটা দেখি, ক্লিক করি। এখানে বেসিক দিছে হাই কোয়ালিটি ওয়ান ডিজাইন, হাই রেগুলেশন, জেপিজি, পিএনজি, প্রিন্ট রেডি ফাইল অ্যান্ড লগো, এ লগো শর্ট কন্টেন্ট, 2 দিন দিছে এখানে। আর স্ট্যান্ডার্ডে দিছে 2 দিন। হাই কোয়ালিটি রোল আপ ব্যানার ডিজাইন, প্রিন্ট রেডি, জেপিজি, পিডিএফ দিছে, 3D মকআপ দিয়ে দিছে এখানে, সেজন্য এখানে একটু দাম নিছে $25। এটা নিছে $15, আর এটা নিচে 70 প্রিমিয়াম। তো আমরা এইভাবে কম প্রাইসের মধ্যে একটা অফার দিয়ে দেবো। এখানে আমরা 20 নিয়ে নেব, বা 30, 20 বা 25, 20 নিয়ে নেব, বেসিকে 20 নিয়ে নেব। অফার প্যাকেজে যাবো, এখানে স্ট্যান্ডার্ড বেসিক এটা দিয়ে। আচ্ছা এখানে আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবো, আমরা এখানে জিজ্ঞেস করছিলাম গিভ পাবলিশড বুক ফরম্যাটিং স্ক্রিপ্ট, সিও ফ্রেন্ডলি স্টক টাইটেল, সেকেন্ড গিগ অ্যাক্টিভ ফাইবার প্যাকেজ, এই যে প্যাকেজগুলো না, ওখানে বলবো নাও রোল আপ ব্যানার প্যাকেজ, নাও রোল আপ ব্যানার, নাও রোল আপ ব্যানার প্রাইজিং, অফার, এখানে অফার দিয়ে দিবে তারা, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলা দিয়ে দিবে। স্ট্যান্ডার্ড সাইজ দিছে, ডিজাইন স্টাইল, ব্যানার প্যাকেজ, পুরো ব্যানার প্রাইজিং প্যাকেজ, এটা দিয়ে দিবেন। চাইলে আমি এখনই দিয়ে দিলাম, কন্ট্রোল বি। প্যাকেজ দিয়ে দিছে তারা, বেসিক সিঙ্গেল ব্যানার যেটা দিয়ে দিছে, প্রাইজিং, স্ট্যান্ডার্ড, তারপর প্রিমিয়াম এখানে দিছে। আচ্ছা আমরা সিঙ্গেল, বেসিক এন্ড সিঙ্গেল ব্যানার এটা দিই, কন্ট্রোল সি, তারপর এখানে নাম দিয়ে দেবো আমরা বেসিক এন্ড, এদিকে দিয়ে দেব স্ট্যান্ডার্ড এন্ড প্রফেশনাল ব্যানার, মোস্ট পপুলার, এটা দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। আর এখানে প্রিমিয়ামে দিয়ে দেব এখানে প্রিমিয়াম, প্রিমিয়াম কোথায় এখানে, আচ্ছা আমরা ছেড়ে জিজ্ঞেস করি এখানে, এই যে প্রিমিয়াম ইভেন্ট রেডি ব্যানার, এখানে ইভেন্ট রেডি, স্ট্যান্ডার্ড এখানে লেখা লাগবে না, আমরা এখানে দিয়ে দিব ইভেন্ট রেডি, এগুলো নাম, আমাদের অফারের নাম ইভেন্ট রেডি, কন্ট্রোল এখানে স্ট্যান্ডার্ড কেটে দিব, এখানে দিয়ে দেবো সিঙ্গেল ব্যানার, ওকে। তারপর এখানে ডেসক্রিপশনে আমাদের থাকবে প্রাইজিং গুলা, কিভাবে প্রাইজিং থাকবে এখানে, বেসিকের প্রাইস থাকবে 1 রোল আপ ব্যানার ডিজাইন, স্ট্যান্ডার্ড সাইজ এগুলো থাকবে, প্রিন্ট রেডি, সিএমআইকে ব্লেড ইনক্লুড, জেপিজি, আনলিমিটেড এডিশন, এটা তো আর আছে, এটা $20, ঠিক আছে। কন্ট্রোল বি দিয়ে দিব, আনলিমিটেড এডিশন তো এটা থাকবে, এটা তো মাস্ট। আচ্ছা
আর এখানে 2 দিন সময় আমরা $20 নিব। এটা স্ট্যান্ডার্ডে নিব 1 রোল অফ ব্যানার ডিজাইন, কাস্টম লেআউট, ব্র্যান্ড ফোকাস ডিজাইন, হাই কোয়ালিটি ইমেজ এন্ড টাইপোগ্রাফি, প্রিন্ট রেড ইন পিডিএফ জেপিজি। এটা প্রিন্ট এবং জেপিজি হইব। এটা আমরা দিয়ে দিব Ctrl+B। ওকে, ক্লাউড এখানে নিচ্ছে না। আচ্ছা, এটা দিয়ে দিব। ওকে, এদিকে একটু সমস্যা, আমরা স্পেসিং কম দিতে হবে। টাইপোগ্রাফি এটা হয়েছে। আর 3 নম্বরে আমরা দিয়ে দেব টুল, ব্যানার ডিজাইন, কনসেপ্ট, অ্যাডভান্স এন্ড আই ক্যাচিং ডিজাইন, প্রিন্ট রেডি, পিডিএফ, জেপিজি, সোর্স ফাইল, এআই, আনলিমিটেড রিভিশন। এটা তো থাকবেই। Ctrl+C, Ctrl+V। এখানে একটু ওদিকে যাবে, ঠিক আছে। ওকে, ডেলিভারি টাইম এখানে ডে কত? প্রথমটা হচ্ছে 2 দিন সময় দিতে হবে, আর পরেরটা 2 দিন, এটা হচ্ছে 3 দিন। আমরা প্রথমটা দিয়ে দেব 1 দিন, ঠিক আছে। 1 ডে আমরা পারবো এটা ডিজাইন করতে। 1 ডে দিয়ে দেবো, আর এটা দিয়ে দেবো 2 ডে, আর এটা দিয়ে দেবো 3 ডে। ডিজাইন কনসেপ্ট থাকবে এখানে একটা, এখানে থাকবে 2টা, এখানে থাকবে 2টা। আচ্ছা, দেখেছেন এখানে কনসেপ্টটা কি? এখানে কনসেপ্ট দিছে না এখানে নাকি? কনসেপ্ট 2টা থাকবে। ওকে, কনসেপ্ট একটাই দিই আমরা, 2টা কিভাবে দেবো? ওকে, ফরম্যাটিং। ওকে, নাম্বার অফ সাইজ ভ্যারিয়েশন, এখানে সাইজ দিয়ে দেবো আমরা এক্স সাইজ। নাম্বার অফ সাইজ ভ্যারিয়েশন, এটা আমরা একটু জিজ্ঞেস করবো তার আগে। Ctrl+C, Ctrl+V। যেন আপনার এটা এভাবে সেট করতে পারেন। এখানে হচ্ছে যে বেসিক 1 সাইজ ভ্যারিয়েশন, স্ট্যান্ডার্ড 1 সাইজ ভ্যারিয়েশন, প্রিমিয়াম 2 সাইজ ভ্যারিয়েশন। যদি ক্লায়েন্ট একাধিক সাইজ চায়, এখানে বলছে আর কি, আমরা প্রথম সাইজ দিয়ে দিই, এটা হলো দ্বিতীয় সাইজ, এটা 3টা সাইজ। একাধিক যে সাইজ চাই এখানে বলতেছি, দুটি আলাদা সাইজে, যেমন এটা চালাই দেয়। আচ্ছা, আমরা এখানে কনসেপ্টের যদি আমরা চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন একটা গিগ রয়েছে এখানে। এখানে কিন্তু বেসিক, এটা এখানে কোনো কনসেপ্ট নিচ্ছে না। 1 কনসেপ্ট, এটা 2 কনসেপ্ট, এটা 3 কনসেপ্ট, 3 কনসেপ্ট $70। আচ্ছা, 1 2 3, 3টা কনসেপ্ট নিচ্ছে না। আমরা এখানে দিতে পারি 1 সাইজ ভেরিয়েশন, 1 সাইজ, এটা দিতে পারি 1 1 1 2 1 1 2, এটা দিতে পারি সাইজ 1 1 দিতে পারি, এখানে 1 1 2 দিতে পারি। আর ডিজাইন মকআপ এটা আমরা দিয়ে দিব। এটা এখানে কি বলছে, এটা মকআপ দিয়ে দেব। কাস্টম ব্র্যান্ড ফোকাস ডিজাইন, এটা দিব, এটা মকআপ দিব। আচ্ছা, দেখি আমরা এখানে কি দিচ্ছি, তারা ডিজাইন মকআপ দিচ্ছেন, বেসিকে ডিজাইন মকআপ দিচ্ছে, এখানে ডিজাইন মকআপ দিচ্ছে, এটাও দিচ্ছে ডিজাইন মকআপ। ওকে, আমরা ডিজাইন মকআপ দিয়ে দেব, সমস্যা নাই। এখানে ডিজাইন মকআপ দিয়ে দেব আমরা। ওকে, আর সোর্স ফাইল, এটা সোর্স ফাইল এটা দিয়ে দিব নি প্রথমত।
তারা কি দিচ্ছে এখানে? সোর্স ফাইল দিছে, বেসিকে ইনক্লুড সোর্স ফাইল দিছে, এখানে ইনক্লুড সোর্স ফাইল। ওকে, আমরা সোর্স ফাইল দিয়ে দিব এখানে ইনক্লুড সোর্স ফাইল। তো এটা রেখে লাভ নেই, এটা দিয়ে দেবো। রিভিশন এখানে আমরা আনলিমিটেড থাকবে, আনলিমিটেড রিভিশন, এটা আনলিমিটেড রিভিশন, এটাও আনলিমিটেড রিভিশন। ওকে, প্রাইজিংটা আছে আমাদের প্রাইজিংটা দিচ্ছে এখানে কত, এই যে এক্সট্রা প্রাইস দিয়ে দিচ্ছে আমাদের 24 ঘন্টার ভিতরে দিলে $10 বাড়বে, এডিশনাল ব্যানার ডিজাইন দিলে এখানে $15 বাড়বে, সোর্স ফাইল $10। আচ্ছা, আমরা $20, $35, $60, 20, 35, 60 এটা দিয়ে দিব। 20, 35, এখানে 60 দিয়ে দিবে, 60 বা এখানে 65, মানে 60 কম দিলাম আর কি, 35, 35, 70, আমরা 60, এখানে 65 দিয়ে দিলাম। ওকে, এডিশনাল সার্ভিসেশন এটা তো দিব, এখানে $10 করে বাড়বে, $5, $10 করে বাড়বে। ওয়ান ভেরিয়েশন স্ট্যান্ডার্ডে কেমন বাড়বে এখানে দেখতে হবে, $15 করে না, $15 করে বাড়বে এখানে, দেখা যাক। আচ্ছা, আমরা এখানে 15 দিয়ে দিব, একটা 20 দিয়ে দিব, একটা 20, মানে $25 বাড়ে। ওয়ান ভেরিটেশনের জন্য এক্সট্রা ফাস্ট ডেলিভারি এখানে 1 ডে হলে $15 করে বাড়বে, স্ট্যান্ডার্ডে 1 ডে হলে $20 বাড়বে, আর প্রিমিয়ামে 1 ডে হলে বা 2 ডে হলে, 2 দিন হলে এটা একটু বাড়বে। ওকে, কনসেপ্ট ফর এক্সট্রা এডিশনাল ডিজাইন কনসেপ্ট $15, $20 দিয়ে দেবে। এডিশনাল আনলিমিটেড রিভিশন থাকবে এখানে, এক্সট্রা ইট লাগবে না। ওকে, সেভ টু কন্টিনিউ, এখানে বেসিক একদিন তো আছে, আমরা 2 দিন দিয়ে দিব এখানে। এখানে তো একদিন আছে, এটা বেশি হয়ে যাচ্ছে না, $5 দিয়ে। এটা তো একদিনে দেবই আমরা, এটা আর লাগবে না, সিলেক্ট থাকবে এটা। এটা তো আর 2 দিনে দিচ্ছি না, আমরা একদিনে দিব, ঠিক আছে। সেভ টু কন্টিনিউ। ওকে, এখানে একটা সমস্যা হয়েছে আমাদের, টু লার্জ, ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার, এখানে আমরা একটু ক্যারেক্টারটা কমাবো, প্যাকেজ ডেসক্রিপশন টু মাচ, আচ্ছা ঠিক আছে, আমরা এটা একটু কমাবো, এটা ঠিক আছে। হাই রেগুলেশন একটু কমবে। ওকে, আর অ্যাডভান্সে এইটা, ওকে, এখন আমরা দিয়ে দিই এটা সেভ করে, এখন মাস্ট হয়ে যাবে, যে সেভ হয়ে গেছে। এখন আমাদের ডেসক্রিপশন দিয়ে দেবো আমরা এখানে, কপি করে আমাদের এই যে এখানে হাই থেকে আমাদের ডেসক্রিপশন হাই দিয়ে দিব, এখান থেকে আমরা কপি করবো, হাই কন্ট্রোল সি,
কন্ট্রোল বি। ওকে, আমরা হাইটাকে একটু বোল্ড করে দিব, একটু ইটালি করে দিব। আর এখানে একটা কোয়েকশন আছে না, এটা আমরা একটু ইটালি দিয়ে দিব। ওকে, আই হেল্প ট্রেজারিং, এটা দিব স্ট্যান্ডার্ড ক্রাউড, এটা দেওয়া যায়। ওকে, ইটালি দিয়ে দিলাম। এখানে একটু বানানটা ঠিক করবো, আমরা একটু টেক্সটটাকে একটু এডিট করবো আর কি। এখানে টেক্সট, হাই কোয়ালিটি গ্রাফিক্স, এটা দিতে পারি আমরা। কাস্টমার ব্যানার ডিজাইন এ ক্লিয়ারলি, ওটাগুলো দিতে পারি, এগুলো একটু বোল্ড দিতে পারি। ঠিক আছে, একটু ইটালি দিতে পারি এটাখানে। ওকে, তারপর আমরা ওকে এখানে ডান দিয়ে দিই, একটু সাইড দিয়ে দিব আমরা। হ্যাঁ দিদি, ওকে ঠিক আছে, আমাদের ডেসক্রিপশন কমপ্লিট। এখানে এফিকিউ দিয়ে দিব, এফিকিউ মাইলস্টোন। মাইলস্টোন তো আমাদের সার্টিফিকেট দেওয়া যাইতো, এখানে সার্টিফিকেট। আচ্ছা, আমরা এফিকিউ দিয়ে দিব এখানে। মানে এফিকিউ মানে দেওয়া, এই যে দুইটা কোয়েশ্চেন, ডু ইউ নিড স্টার্ট ব্যানার সাইজ টু হোয়াই চয়েস মি, ক্রিয়েটিভ ডিজাইন, অ্যাটেন্টিভ ডিটেল, প্রফেশনাল কমিউনিকেশন, টাইমলি ডেলিভারি অ্যান্ড ডিজাইন দ্যাট ড্রাইভ রেজাল্ট, এটা দিতে পারি। share your content and I will create a banner that wow. Do you provide revision? Yes. আচ্ছা, আমরা দুইটা কোয়েকশন দিতে পারি এখানে, এফএকিউ দুইটা। What do you need to start? এটা প্রশ্ন আর কি, এখানে দিয়ে দিছি আমরা। কন্ট্রোল বি, কন্ট্রোল বি, এখানে আনসার হবে কি, এই যে আনসার দেওয়া আছে এখানে। ব্যানার সাইজ, প্রথমত ব্যানার সাইজ দিতে হবে, ইমেজ দিতে হবে, এগুলা বলছি। আমরা এখানে উত্তরটাও দিতে পারি, এটা আমরা এর দিয়ে দিলাম। আরেকটা এফিকিউ নিতে পারি, আমাদের একটা এফিকিউ নেব। তারপর ডু ইউ রিভিশন, এখানে দেব কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল বি। ওকে, এটা বাদ দিব। ওকে, ইয়েস, রিভিশন আর ইনক্লুড, এটা দিতে পারি আমরা। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, অ্যাড। দুইটা এফিকিউ আমরা এডিট করলাম এখানে। রিকোয়ারমেন্ট আমরা দিব এখানে, রিকোয়ারমেন্ট একটা জিনিস আছে এখানে দিব। আচ্ছা, এখানে সেভ টু কন্টিনিউ দিব। ওকে, এখানে রিকোয়ারমেন্টে আমরা অ্যাড এ নিউ কোয়েকশন, একটা কোয়েকশন দিতে পারি। এখানে একটা কোয়েকশন দিতে পারি এরকম, শেয়ার ইয়োর কন্টেন্ট অ্যান্ড আই উইল ক্রিয়েট ব্যানার ওয়াউস, এটা দিতে পারি। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। তারপর এখানে ফ্রি টেক্সট দিতে পারে, অ্যাটাচ করে দিতে পারে এখানে তারা। কন্টেন্টগুলা কিভাবে দিতে পারে, অ্যাটাচ করে বা ফ্রি টেক্সট দিতে পারে। এখানে তো ইমেজ দিতে হবে, তাহলে অ্যাটাচমেন্ট দিতে পারে, মাল্টিপল চয়েস দিতে পারে। আচ্ছা, আমরা এটা দিয়ে দিই, অ্যাটাচমেন্ট দিতে পারে, অ্যাটাচ করে দিতে পারে। ওকে, এড করে দেব। তারপর আমরা সেভ টু কন্টিনিউ দিয়ে দেব। ওকে, আমাদের গ্যালারিতে চলে আসছে। এখন আমরা ব্রাউজারে গিয়ে আমাদের যে তৈরি করেছিলাম, আচ্ছা আমাদের একটু এগুলো একটু কাজ করতে হবে। এখানে কাজগুলো হচ্ছে আমাদের একটু সিও করতে হবে, এসইও করতে হবে, এসইও ইমেজগুলো একটু এসইও করতে হবে। সেজন্য ফাইবার ইমেজ, রোল আপ ব্যানার ডিজাইন, এখানে যাব, এই যে ইমেজ 1, এটা এটা আমাদের প্রথম থাকবে ডিজাইনটা। ঠিক আছে, এনি টাইপ অফ রোল আপ ব্যানার ডিজাইন, ফার্স্ট ডেলিভারি, এটা সিম্পল একটা জিনিস দিয়ে দিছি। আচ্ছা, ওকে, দেওয়া যাক কি হয়, এটা দিব আমরা ফার্স্ট। এখানে আমরা কিওয়ার্ড গুলো দিতে পারি। এসইও করার জন্য এখানে আমাদের
এই যে এই কিওয়ার্ড গুলো আমরা দিব। ব্যানার একটা একটা করে দিই, দেখা যাক কি হয়। রিনেমে দিই, কন্ট্রোল বি, তারপর দেখি ব্যানার ডিজাইন, এটা দেখা যাক নেই কিনা। না না নিলে আমাদের টাইটেল দিয়ে দিবে পারে, রিনেম নিচে না, সেজন্য আমরা এখানে টাইটেল দিয়ে দেবো, কেটে দিব, কেটে টোটালি একটা শর্ট টাইটেলটা দিয়ে দেবে। ডিজাইন, ব্যানার, ব্যানার সাইনেজ ডিজাইন, এটা দিতে পারি, কন্ট্রোল সি। এটা দিলাম, ওকে। আর আরেকটা ইমেজে এটা দিয়ে দেব, এখন থেকে ব্যানার, রোল আপ ব্যানার এন্ড পুল আপ ব্যানার, এটা দিয়ে দিই। অ্যাট্রাকটিভ ব্যানার, রোল আপ ব্যানার, এটা দিই। দেখি এটা নেই কিনা। না, নেম দিব, কন্ট্রোল বি, নিচে না এটা, সেজন্য আমরা একটা শর্ট দিয়ে দেবো, শর্ট টাইটেল ব্যানার, রোল আপ পুল আপ ব্যানার, এটা দিয়ে কন্ট্রোল সি। রিনেম, এটা কাটা যাবে, কমাটা নিবে না তারা, ওকে নিচ্ছে না তো, ওকে। আচ্ছা, এখানে রিনেমে গিয়ে আমরা শুধু ব্যানার দিয়ে দিব, মানে ব্যানার রোল আপ এটা দিয়ে দিব শুধু, কন্ট্রোল সি, ওকে। কন্ট্রোল বি, এটা দিব। আর 3 নম্বর ইমেজে দিয়ে দিব, রিনেমে গিয়ে দিয়ে দিব আমরা একই দিয়ে দিব, ওকে। আমাদের এসইও করা হলো ইমেজ, এখন পিডিএফ গুলো এসইও করবো। পিডিএফ গুলোর সাইজ হচ্ছে কত এমবি, 2 এমবির নিচে হবে, এখানে সাইজ হচ্ছে 21 এমবি, এটা হচ্ছে 29 এমবি। তো আমরা সাইজগুলো একটু কম্প্রোমাইজ করবো, এখানে একটা ইয়ে রয়েছে, পিডিএফ কম্প্রোমাইজার একটা রয়েছে এখানে, এটা সেভ না মনে হয়। আচ্ছা, আমরা এখানে সাইজ পিডিএফ কম্প্রোমাইজার, ওই যে কম্প্রেসর, এটা দিয়ে দিব। এটাতে কি করে নিব, সিলেক্ট ফোল্ডার, মানে পিডিএফ 1 কম্প্রোমাইজার, এটা দিয়ে দেবে। এখানে 21 এমবি আছে, এখানে কত এমবি, 2 এমবির নিচে আসতে হবে। এমবি কমানোর একটা ইয়ে আর কি, একটা কত এমবি আইছে এখানে, কেবি আইছে এখানে, এটা সেভ দিয়ে দিব। পিডিএফ, এটা দিয়ে দেব। আর আরেকটা হচ্ছে আমাদের 2 নম্বরটা, ভিডিও হতে হবে 50 এমবির নিচে, আর পিডিএফ হচ্ছে 2 এমবির নিচে হতে হবে ফাইবারের জন্য। আপলোড হচ্ছে তো সময়, এত সময় নিচ্ছে।
আর এটা 29 MB, সেজন্য এটা নিয়ে নেবে, একটু সময় নিয়ে নেবে। আচ্ছা, এদিকে নোক, আর আমরা এদিকে ফাইবারে গিয়ে আমাদের প্রথম ইমেজটা দিয়ে দিই, ইমেজ 1 এটা, আর ইমেজ 2 হচ্ছে ব্যানার। এই যে ইমেজ 2, আপলোড ইমেজ 3, এই যে ইমেজ 3। ওকে, এটা দিলাম। এখানে আমাদের ভিডিওটা দিয়ে দিব, ভিডিওটা, এই যে ভিডিও, এটার সাইজ কত, 43 MB, 50 MB নিচে হলেই হবে। ওকে, ভিডিওটা এসইও করা হয়নি। আচ্ছা, এটা হয়ে গেছে। ভিডিওটা এসইও করতে হবে, এখানে দিয়ে দেবো আমরা রিনেম, দিয়ে দেবো ব্যানার। কিন্তু খুব পাওয়ারফুল এটা, এসইও ব্যানার। এটা নেওয়া যায়, ব্যানার, BANNER, ব্যানার। ওকে, এখানে পিডিএফ গুলো হচ্ছে আমাদের 2 MB নিয়েছে। এই যে এখানে কেবি, এটা কেবি। আচ্ছা, প্রথমত আমরা বেশি যেটা এটা নিয়ে নিই, প্রথমটা নেই, আর একটা নিয়ে নেব, দ্বিতীয়টা। ওকে, আমরা এখানে টিক দিয়ে দিব। ওকে, ডান। আমাদের ভিডিও ডান হয়ে গেছে। এখন আমরা পাবলিশডে চলে যাব, সেভ টু কন্টিনিউ। সেভ হয়ে গেছে, এই যে পাবলিশড। এখন আমরা পাবলিশড দিয়ে দেব, পাবলিশ ডান। এই যে আমাদের লিঙ্ক, এটা আমরা কপি করতে পারি। এটা হচ্ছে আমাদের গিগের লিঙ্ক, Ctrl+C দিব, আর এটা ডান দিয়ে দেব। হয়ে গেছে, আমাদের 3টা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে অ্যাক্টিভ, আমাদের 3টা গিগ অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, ডান। তারপর আমাদের 4র্থ গিগ আমরা এখানে পাবলিশ করব। ওকে, আজকের মতো এখানেই আমাদের ভিডিও স্টপ হবে। আমাদের যখন 4 নম্বর গিগ পাবলিশ করব, 4 নম্বর গিগ আমরা পাবলিশ করব এখানে কি নিয়ে, ইউটিউব থাম্বনেল নিয়ে, তখন আমরা ভিডিও করব, সেটাও পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।